আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখবেন যাতে করে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়। অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, মন থেকে অনেক অনেক দোয়া। তো আপনাদের কমেন্ট পড়ে আমি কিন্তু আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তো তাই আর কি প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, আমি হচ্ছে তালের রস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই আর কি বানাচ্ছি। হঠাৎ করে ইফতারিতে আর কি পিঠা খেতে ইচ্ছে করলো, সেজন্যই আর কি আমি ভেজে নিচ্ছি। তো আমার মতো কে কে আপুরা আছেন যারা হচ্ছে পিঠাকে খুব বেশি পছন্দ করেন? আমি কিন্তু যে কোনো পিঠাই খুব বেশি পছন্দ করি। পিঠাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি আর কি এখানে ভেজে নিচ্ছি যে আর কি ইফতারিতে পিঠাটা খাওয়া হবে। আর এখানে হচ্ছে আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি, একদম হালকা আছে, এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজিনি। খুব কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, সেজন্য আমি আর কি হালকা করে ভেজে নিয়েছি। তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। সময় স্বল্পতার কারণে এভাবেই উঠাতে হচ্ছে, যেহেতু আমার মেয়েটাও অসুস্থ, ও ঘুম থেকে উঠে যাবে, সেজন্য আমি তাড়াতাড়ি করে আর কি উঠিয়ে নিচ্ছি। আসলে মেয়ে অসুস্থ, এই জন্য কোনো কাজ করে উঠতে পারতেছি না, কোনো রকম একটু রান্না করে খেয়ে বেঁচে আছি। তো প্রতিদিনের মতো আর কি খুব রান্না করতে পারিনি, আজকে একটাই রান্না করেছি সেহেরি এবং ইফতারের জন্য, কারণ মেয়েটা অসুস্থ, কোল থেকে নামতেছে না, সেই জন্য হচ্ছে আমার এইভাবে আর কি একটা রান্নাই করতে হচ্ছে। এর মধ্যে কিন্তু মেয়েটা উঠে গিয়েছে, আমি কিন্তু কোলে নিয়ে ভিডিও করতেছি আর হচ্ছে রান্না করতেছি। তো এইভাবে আর কি করতে হয়। যারা বাচ্চা সামলিয়ে ভিডিও এডিটিং করেন তাদের যে কত কষ্ট হয় সেটা কিন্তু আমি বুঝতে পারি। তো এই তো আমি আজকে হচ্ছে শসা দিয়ে আর টমেটো দিয়ে রান্না করতেছি। ওই দিন হচ্ছে শসা দিয়ে ডিম রান্না করেছিলাম, খেয়ে কিন্তু অনেক মজা লেগেছিল, সেই জন্য কিন্তু আবারও হচ্ছে শসা দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করতেছি। তো এই তো আমার আর কি খুব বেশি এটাও রান্নাটা খুবই বেশি মজা হয়েছিল। আমি এটাকে প্রথমে একটু মানে ভাজা ভাজা করে কষে নিচ্ছি, এমনি কিন্তু রান্না করলে মানে রান্নার টেস্টটা বেশি আসে। তো এইভাবে আমি আর কি রান্না করলাম। তো এখন যে আমি একটু ঝোল দিয়ে দিলাম, খুব বেশি ঝোল দেবো না, কারণ দুইটাই হচ্ছে সিদ্ধ হতে সময় লাগে না, অল্প ঝোল দিয়ে রান্না করে নিয়েছি। তো আমার রান্না শেষ হয়ে গেছে, যদিও অল্প একটু, এটা আমাদের দুজনের দুবার হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। আর এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বোন দিয়েছিল, আমি সেটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এখানে হচ্ছে আমি টুকরো টুকরো করে ভেজে নিচ্ছি। আজকে আমার ইফতারিতে 2 রকমের পিঠা থাকছে, আর এটা কিন্তু মুচমুচে ভাজি করে নিলে কিন্তু খেতে খুব বেশি মজা হয়। তো এই তো আমি আর কি ভেজে নিলাম মুচমুচ করে। এটাকে আমরা মুঠো পিঠা বলে থাকি, আপনারা কে কি পিঠা বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাইকে বলছি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।